হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বরিশাল বোর্ড 2022-এ আসা একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো। এখানে বোর্ড 3 নম্বরে বলেছে প্রদত্ত বর্তনীর মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বর্তনী 1 মিনিট। 4 নম্বরটা বলেছে বর্তনী 1 মিনিটের তড়িৎ প্রবাহ চললে কোন রোধটি বেশি উত্তপ্ত হবে আমাকে ওটা বের করতে। এখন আমি এটাকে আহ, আমি এটাকে কোনো সলভ ছাড়াই বলতে পারবো কোন রোধটা বেশি উত্তপ্ত হবে কিভাবে। আচ্ছা, ওইভাবে না বলে প্রশ্ন করে দিই, তাহলে এভাবে বুঝে। আচ্ছা, প্রথমে আগে 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা করি 3 নাম্বারটা করি। বলছে যে প্রদত্ত বর্তনীর মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। এখানে নাম্বারটা দিলাম বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। আচ্ছা, ঠিক আছে। মূল তড়িৎ প্রবাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা আর এটা সমান্তরালে আছে। আর এই যে এটা, এই দুটো যদি সমান্তরাল করি ওটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। সমান্তরালে যদি এখন করতে যাই তাহলে আর পিটা আসবে। আর পিটা আমরা যদি একসাথে করতে যাই তাহলে আসবে উপরে যোগফল। আমরা এইভাবে না করে এইভাবেই করি, তাহলে আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস 1 ইকুয়াল টু যদি করি তাহলে আমরা যদি ইনভার্স দিলাম এভাবে যদি করি তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 6 আর R2 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 6 আর 3 যদি লসাগু করি তাহলে নিচে আসবে 6 আর উপর আসবে 2 যোগ 1, নিচে ইনভার্স দিয়ে যদি উল্টাই দিই তাহলে আমাদের কোশ্চেনে আসবে 2 ওহম। 2 এর সাথে যদি এটা যোগ করি তাহলে আরএস বর্তনীর আরএস আসবে 2 যোগ 1, তাহলে 3 ওহম আসবে। এখন 3 ওহম আসলো। এখন 4 নাম্বারটা করার পালা। আশা করি নিমিষেই প্রশ্নটা সলভ আউট হয়ে গেল। 4 নম্বরে বলছে বর্তনী 1 মিনিটে তড়িৎ প্রবাহ চালনা করলে কোন রোধটি বেশি উত্তপ্ত হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তড়িৎ প্রবাহ ঘন হতে আমরা পাবো তড়িৎ পরিবাহী বের করি। আমরা তো রোধ বের করছি। ভোল্টেজ দাব আছে 12, তাহলে এটা শেষ করি। ভোল্টেজ দাব আছে কত? 12। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু ভি বাই আর। ভি এর ভ্যালু কত? 12। আর এর ভ্যালু কত? 2 আর 1 3। তাহলে এটা আসবে 4 অ্যাম্পিয়ার। আসলো 4 অ্যাম্পিয়ার আসলো। এটাই হচ্ছে আমাদের টোটাল আই ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন 4 নম্বরে বলছে বর্তনী 1 মিনিটে তড়িৎ প্রবাহ করলে কোন রোধটি বেশি উত্তপ্ত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ঘন হতে আমরা পেয়েছি তড়িৎ প্রবাহ আর অ্যাম্পিয়ার। এখানে আই প্রবাহ বর্তনীতে R3 এর মধ্যে দিয়ে, অর্থাৎ বলতে I3 এর ভিতর দিয়ে মোট কারেন্ট যেটা আছে, মানে I3 এর ভিতর দিয়েই, একটু জুম করে দেখাই, এভাবে কালোটা দিয়ে দেখাই, I3 এর মধ্য দিয়ে এখান দিয়ে 4 অ্যাম্পিয়ারই প্রবাহিত হবে। মানে এখান দিয়ে যে মোট পরিবাহিতা, এই যে মোট যেটা আই আছে ওইটারই এখান দিয়ে মোট 4 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে আই, কিন্তু এখান দিয়ে আই ভিন্ন ভিন্ন পরিবাহিত হবে। এখন I2 আর I1 বের করলেই হয়ে যাবে। এখন I2 যদি বের করতে যাই, I1 আর I2-র ভিতর দিয়ে কি পরিমাণ যাচ্ছে? I1 এর রোধ হচ্ছে যে 6 আর R2-র ভিতর দিয়ে হচ্ছে 3। তাহলে যদি আমরা এখানে যাই, অন্য কালিনী, সাদা 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 কালিনী। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা কারেন্টের বিভব সূত্র ব্যবহার করি তাহলে I1 আর I2 দিয়ে কি পরিমাণ
যাচ্ছে এটা বের করতে পারবো। এখন আমরা একটা চালাকি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে I2 এর কারেন্টটা বের করি। I2 এর ভিতর দিয়ে কি পরিমাণ যাচ্ছে, আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে I2 মানে I2 হচ্ছে 6 না, I2 হচ্ছে 3, মানে ওর রোধ হচ্ছে 3, তাহলে উপরে বসবে উপরের রোধটা, সেই রোধটা হচ্ছে যে R1 রোধ, আর নিচে বসবে দুটোটার যোগফল R1 প্লাস R2 দুটার যোগফল ইন্টু মোট তড়িৎ প্রবাহ I বসবে। এখন R1 এর ভ্যালু হচ্ছে যে 6, আর দুটোটার যোগফল হচ্ছে 3 আর 6, 3 যোগ 6 ইন্টু আর তড়িৎ প্রবাহ হচ্ছে 4, তাহলে এটার মোট বর্তনী এরিয়াটা আসতেছে, উপরে আসতেছে 8 আর নিচে আসতেছে 3, এটা এত অ্যাম্পিয়ার। এখন আমরা এখানে যদি একটা চালাকি অ্যাপ্লাই করি, সে চালাকিটা হচ্ছে যে I1 ইকুয়াল টু, যদি আমরা I মাইনাস, বর্তনীর তো কারেন্ট কখনো চেঞ্জ হচ্ছে না, তাই I2 করি, তাহলেই তো আমরা I1টা পেয়ে যাচ্ছি। I1 ভালো করে দিই, সরি I2 I1টা, এই যে I1 দিলাম, I2, আচ্ছা I2, এখন I এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 8/3, তাহলে I1 এর ভ্যালু কত আসতেছে, I1 এর ভ্যালু আসতেছে 4/3 অ্যাম্পিয়ার আসতেছে। এখন আমরা যদি একটা সূত্র খাতাই, সকলেই তো আমরা জানি, একটা সূত্র আছে, সেটা হচ্ছে তাপ উৎপাদনে H ইকুয়াল টু I স্কয়ার আর টি। H হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, আর এখানকার যে টিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সময়। আচ্ছা গেল, একটু সাইডে যাই আমরা। সাইডে আসলাম। এখন আমরা যদি R1 এর মধ্য দিয়ে উৎপন্ন তাপ বের করতে যাই, তাহলে R1 ইকুয়াল টু পড়বে H। R1 এর ভিতর দিয়ে যদি আমরা উৎপাদন তাপটা বের করতে যাই, তাহলে R1 দিলাম, H ইকুয়াল টু I কোনটা বসবে, I1টা বসবে, স্কোয়ার বসবে, R1 টি কত বলেছে আমাদেরকে, আরেকবার দেখে নিই, টি বলেছে 1 মিনিট। 1 মিনিট তড়িৎ প্রবাহ চালনা করতে কোনটি বেশি তাপপূর্ণ হবে, 1 মিনিটের কথা বলা হয়েছে, 1 মিনিট। তাহলে আমরা এটাকে দিতে পারি H1 ইকুয়াল টু, I এর মান একটু আগে বের করেছি 4/3 হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে যে 6 ইন্টু H এর মান দিয়ে আছে, এটা হচ্ছে সেকেন্ডে। আমরা এখানে একটু এককটা মেনশন করে দিই, এটা হবে সেকেন্ডে, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর রোধটা হবে ওহমে। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন আসতেছে 640 জুল। আচ্ছা, এটা গেল আই। এখন যদি আমরা তাহলে এখন আমরা কোনটা বের করব, এখন আমরা বের করব R2 ইকুয়াল টু R2 বের করব, তাহলে H2 স্কোয়ার I স্কোয়ার R2 H2 T2 সমানই। ঠিক আছে, এখন যদি আমরা I এর ভ্যালু বসাই, I2 এর ভ্যালু হচ্ছে 8/3 হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে যে R2 এর মান হচ্ছে 3 ইন্টু 60, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশন আসতেছে এই 1280 জুল। এখন এই দুটা বের করা শেষ, এখন আমরা বের করব R3, মানে 1 ওহম যেটা আছে,
ওটার ভিতর দিয়ে কি পরিমাণ যাচ্ছে, এ আর টি এইচ টি ইকুয়াল টু এইচ টি ইকুয়াল টু আই স্কোয়ার আর টি এই আইটি লেখা যে কথা, আইও সেম কথা। আই হচ্ছে যে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ারই হচ্ছে আইটি এর ভিতর দিয়ে মোট কারেন্ট, সেম কথা একই কথা। তাহলে ইন্টু টি, তাহলে আইটি এর মান হচ্ছে স্কোয়ার ইন্টু R1 ওয়াস ইন্টু 60। আমি এটাকে চোখ বন্ধ করে বলতে পারি যে R2 এর ভিতর দিয়ে তড়িৎ কারেন্টটা যে বেশি যাবে, এটা হচ্ছে যে 980 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, লাল কলম দিয়ে দেখাই, R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 640 জুল, আর 2 এর ভিতর দিয়ে উৎপন্ন কারেন্ট মানে তাপ যেটা, সেটা হচ্ছে যে 1280 জুল, আর R3 এর ভিতর দিয়ে হচ্ছে 960। তাহলে আমরা একটা অনুপাত এইভাবে লিখতে পারি, বা আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং H3 থেকে H2 তাপ উৎপন্ন, H2 হবে H3 H1। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, R2 রোধকে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হবে, এটাই অ্যান্সার। আবার একটু এটা এইভাবে কাট করে এনে একটু ছোট করে এনে এখানে এইভাবে দেখাই দিতে পারি, এটাকেও সেম এইভাবে কাট করে এনে দেখাই দিতে পারি, এটাকেও এইভাবে সেম এটাকে এইভাবে কাট করে এনে সেম দেখাই দিতে পারি। এই যে প্রথমে এভাবে করলাম, তাহলে এতটুকুই থাকুক, জন্য থ্যাংক ইউ।